ভিটামিন ডি কি, ভিটামিন ডির কী রোল আছে বোন হেলথে, স্কেলেটাল মাসেল হেলথে, ইনফ্যাক্ট ব্রেইন বা মেন্টাল হেলথে, কার্ডিওভাস্কুলার বা হার্টের হেলথে, ব্লাড প্রেশার প্রিভেনশনে, সুগার কন্ট্রোলে, ইমিউনিটিতে ভিটামিন ডির কী রোল আছে, অ্যান্ড ক্যান্সার প্রিভেনশনে ভিটামিন ডির কী রোল আছে। আমরা আলোচনা করছিলাম হৃদরোগ সম্পর্কে, যে কী কী স্ক্রিনিং টেস্ট আমাদের করা দরকার। ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আমরা আলোচনা করেছি কোলেস্ট্রল সম্পর্কে, ইনসুলিন সম্পর্কে বা অন্যান্য ব্লাড টেস্ট সম্পর্কে। আজ আমরা আলোচনা করি ভিটামিন ডি সম্পর্কে। তো ভিটামিন ডি নিয়ে আমরা অনেকেই ভাবি যে ভিটামিন ডি শুধু বোন স্ট্রেংথ বা বোন গ্রোথের জন্য দায়ী। আসলে কিন্তু তা না, ভিটামিন ডির অন্যান্য অনেক ক্রিটিক্যাল রোল আছে আমাদের ওভারঅল হেলথে। ইনফ্যাক্ট আমি যেসব পেশেন্টই দেখছি, দুটো জিনিস খুব কমন। ইনফ্যাক্ট অলমোস্ট 100% পেশেন্টের ট্রাইগ্লিসারাইড বেশি থাকছে, যেটা আমরা আগের অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। ট্রাইগ্লিসারাইড, এলিভেটেড ট্রাইগ্লিসারাইড, মানে ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে সেটা হৃদরোগের জন্য একটা মেজর রিস্ক ফ্যাক্টর। তো অলমোস্ট 90 to 100% পেশেন্টের ট্রাইগ্লিসারাইড বেশি থাকছে। অ্যান্ড সেকেন্ড, অলমোস্ট সবার কিন্তু ভিটামিন ডি কম থাকছে। তো আজ আসুন আমরা জেনে নিই যে ভিটামিন ডি কেন এত ইম্পর্টেন্ট, নট অনলি ফর হার্ট হেলথ, ফর ওভারঅল হেলথ অ্যাজ সাচ। কারণ মেজরিটি অফ আস আর ভিটামিন ডি ডেফিশিয়েন্ট। তো আপনাদের যদি এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড অবশ্যই আমাদের কন্টেন্টগুলোকে আপনি লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। তো হোয়াট ইজ ভিটামিন ডি? ভিটামিন ডি কি? ভিটামিন ডি হচ্ছে বেসিক্যালি একটা ভিটামিন। ইট ইজ মোর দ্যান এ ভিটামিন, ইট ইজ মোর লাইক এন হরমোন, যেটা আমাদের আইদার আমরা যখন আমাদের সূর্যালোকে আমাদের এক্সপোজ করছি তখন সেটা স্কিনে তৈরি হয় আন্ডার দ্য এক্সপোজার অফ সান, বা আমাদের খাদ্যেও কিন্তু ভিটামিন ডি থাকে। তো আমাদের খাদ্যে স্পেশালি অ্যানিমেল বেসড ফুডে ভিটামিন ডি আছে, যেমন এগ ইয়ক, ডিমের কুসুম, যেটা ডিমের কুসুমে আছে ভিটামিন ডি, তেমন কোনো ফ্যাটি ফিশ বা মাশরুমে আছে ভিটামিন ডি। কিন্তু খাবার দাবারে যে ভিটামিন ডি আছে সেটার পরিমাণ ইন হান্ড্রেডসে থাকে, সাধারণত 400 বা 500 ইন্টারন্যাশনাল ইউনিটে থাকে। সেটা দ্বারা আমাদের কিন্তু ভিটামিন ডির যেটা দরকার সেটা আমাদের বডিতে, সেটা কিন্তু পূরণ ইউজুয়ালি হয় না। কারণ ভিটামিন ডির পরিমাণ আমাদের শরীরে অনেক বেশি থাকা দরকার। তো সেটা অনলি খাবার দাবার থেকে নিলে সেটা আমাদের ইউজুয়ালি ফুলফিল হয় না। তো ভিটামিন ডির জন্য আরেকটা যেটা মেইন সোর্স, সেটা হচ্ছে সানলাইট। তো সানলাইট এক্সপোজারে আমাদের ভিটামিন ডি তৈরি হয় ইন দ্য স্কিন। তো স্কিনে যখনই আমরা বাইরে যাই তখন ভিটামিন ডি তৈরি হয়, কিন্তু সেটাও কিন্তু একটা নির্দিষ্ট টাইমে তৈরি হয়। যে কোনো টাইমে আপনি বেরোলে আপনার কিন্তু ভিটামিন ডি তৈরি হবে না। তো সূর্যালোকে দুটো ইউভি রেজ আছে, ইউভি এ রেজ অ্যান্ড ইউভি বি রেজ। তো ভিটামিন ডি যে আমাদের স্কিনে তৈরি হয় সূর্যালোক থেকে, সেটা ইউভি বি রেজের দ্বারা তৈরি হয়। অ্যান্ড ইউভি বি রেজ সাধারণত দুপুর 11টা থেকে দুপুর 3টের মধ্যে ইউজুয়ালি থাকে সূর্যালোকে। তো আপনি যদি আপনাকে সূর্যালোকে এক্সপোজ করছেন বিটুইন 11 AM to 3 PM, 11টা থেকে 3টের মধ্যে, তখন কিন্তু আমরা শরীরে ভিটামিন ডি তৈরি হবে। অন্যথায় সকালবেলা, খুব সকালবেলা 11টার আগে বা বিকেলবেলা 3টের পর কিন্তু আপনি যদিও নিজেকে সূর্যালোকে এক্সপোজ করছেন, আপনার কিন্তু ভিটামিন ডি তৈরি হবে না। সূর্যালোকে কিন্তু যে ভিটামিন ডি তৈরি হচ্ছে সেটারও কিন্তু অনেক there are various factors যেটার মাধ্যমে আমাদের সূর্যালোকে আমরা কতটুকু ভিটামিন ডি নিচ্ছি সেটা ডিপেন্ড করছে। আজকাল সবাই আমরা বেসিক্যালি ইনডোরে থাকি। সবারই বেসিক্যালি ডেস্ক জব আছে, কেউ হয়তো অফিসে কাজ করছেন, কেউ আদালতে কাজ করছেন, কেউ আবার স্কুলে কাজ করছেন, কেউ আবার আমার মতো যারা আছে হসপিটালে কাজ করছেন। তো আমাদের মধ্যে বেশিরভাগেরই প্রপার সান এক্সপোজার নেই, এডিকুয়েট সান এক্সপোজার নেই। তো ইনএডিকুয়েট সান এক্সপোজার ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সেকেন্ড, আমাদের যত এইজ হলে আমাদের যে ভিটামিন ডি তৈরি করার যেটা ক্ষমতা সূর্যালোক থেকে সেটা কমে যায়। থার্ড, স্কিনের টোন আমাদের কি, যাদের স্কিন টোন ফর্সা, স্পেশালি যারা ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন পপুলেশন আছে, ওদের কিন্তু ভিটামিন ডি তৈরি করার ক্ষমতাটা অনেকটাই বেশি ফ্রম সান। আর যাদের স্কিন টোন ডার্ক, ওদের কিন্তু ভিটামিন ডি রিলেটিভলি অনেক কম তৈরি হয় ফ্রম সানলাইট। তো স্কিন টোনও কিন্তু ডিপেন্ড করছে কি আপনি কতটুকু ভিটামিন ডি তৈরি করছেন। দেন আপনার শরীরে কোন কোন জায়গায় আপনি এক্সপোজ করছেন। আজকাল সবাই আমরা ফুল স্লিভ শার্ট বা ফুল প্যান্ট পরি। ইনফ্যাক্ট বাইরে বেরোলে আমরা ছাতা নিচ্ছি বা টুপি ব্যবহার করছি। তো
সেটাতে কি হচ্ছে, মোস্ট অফ আওয়ার বডি পার্টস আর নট এক্সপোজড আন্ডার দ্য সান, স্পেশালি আপনার ফেস, হ্যান্ডস অ্যান্ড লেগস যদি এক্সপোজ থাকে, অ্যান্ড স্পেশালি আপার পার্ট অফ দ্য বডি যদি এক্সপোজ থাকে, তখনই কিন্তু আপনার ভিটামিন ডি তৈরি হবে। আদারওয়াইজ আপনি যদি সব ঢেকে বাইরে বেরোচ্ছেন, ইনফ্যাক্ট আপনি যদি সানস্ক্রিন দিচ্ছেন, সেটাতে আরও আপনার ভিটামিন ডি তৈরি হওয়ার যেটা ক্যাপাসিটি, সেটা অনেক মোর দেন 80% কমে যাবে। তো আমব্রেলা ব্যবহার করা বা সানস্ক্রিন ব্যবহার করা বা এক্সেসিভলি নিজেকে ঢেকে রাখা, সেটা থেকেও ভিটামিন ডি অনেকটাই কম তৈরি হচ্ছে। দেন কোন ক্লাইমেটে আপনি আছেন, স্পেশালি ঠান্ডার ক্লাইমেটে যদি থাকে, সেটা থেকেও ভিটামিন ডি তৈরি কম হয়। ইনফ্যাক্ট শীতকালেও যেহেতু সূর্যালোক ততটুকু তীব্র থাকে না, শীতকালেও কিন্তু ভিটামিন ডি অনেকটা তৈরি কমে যায় আমাদের বডিতে। তেমন এয়ার পলিউশন। তো দিস আর অল দ্য ফ্যাক্টরস, যেটা থেকে সূর্যালোক থেকে আপনি কতটুকু ভিটামিন ডি আপনি তৈরি করছেন, সিনথেসিস করছেন, সেটা ডিপেন্ড করছে। তো ভিটামিন ডি বেসিক্যালি আমরা অনেকেই জানি ভিটামিন ডির অভাবে বাচ্চাদের, শিশুদের রিকেটস হয়। রিকেটস হচ্ছে একটা কন্ডিশন যেটাতে বোনসগুলি ডিফর্মড হয়ে যায়। অ্যান্ড অ্যাডাল্টসের বোনের জন্য, স্ট্রেংথেনিং অফ বোনের জন্য ভিটামিন ডি দরকার, কারণ ভিটামিন ডি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করছে ফ্রম দ্য ইন্টেস্টাইন। আমরা খাবার দাবারে যা ক্যালসিয়াম আমরা নিচ্ছি, সেই ক্যালসিয়াম যে অ্যাবজর্পশন হবে, সে ফ্রম দ্য ইন্টেস্টাইন, আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন থেকে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে, সেই ক্যালসিয়াম অ্যাবজর্পশন ডিপেন্ড করছে ভিটামিন ডি। ভিটামিন ডি যদি অভাব হয়, তাহলে কিন্তু অনলি 10 to 15% অফ ক্যালসিয়াম অ্যাবজর্ব হয়। বাকিগুলো আপনার খাদ্যে যদিও ক্যালসিয়াম থাকে, তবুও আপনার ভিটামিন ডি অ্যাবজর্ব হবে না। শুধু ক্যালসিয়াম না, ফসফরাস অ্যাবজর্পশনের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি ইম্পর্টেন্ট। আর ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস হচ্ছে এমন দুটো সাবস্টেন্স, মিনারেলস, যেটা আমাদের বোনকে স্ট্রেংথ দেয়, আমাদের মাসেলকে স্ট্রেংথেনিং করছে। তো তার জন্য ভিটামিন ডি ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ফর আওয়ার বোন হেলথ অ্যাজ ওয়েল এজ মাসেল হেলথ। ভিটামিন ডি যদি আমাদের ডেফিসিয়েন্সি থাকে, যেটা আজকাল অলমোস্ট এভরিবডি, সবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, তখন কিন্তু ডিফারেন্ট বোনই প্রবলেম হবে। অনেকেরই যেমন বোন পেইন হয় বিভিন্ন জায়গায়, যেমন স্পেশালি পেলভিস, লোয়ার ব্যাক, আপার ব্যাক, ঘাড়ে ব্যথা, বা ইনফ্যাক্ট রিব কেজে অনেকের ব্যথা হয়। তো বিভিন্ন যে এই যে বোনি পেইন হওয়া বা শিন বোনে পেইন হওয়া, এগুলো যে বোনি পেইন হওয়া, ওয়ান অফ দ্য মেজর কমন কজেস ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তেমন ভিটামিন ডি আমাদের মাসেলের জন্য, মাসেলে যে কন্ট্রাকশন হয়, তো সেই কন্ট্রাকশনের জন্য কিন্তু ক্যালসিয়ামের দরকার হয়। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে যেহেতু ক্যালসিয়াম অ্যাবজর্পশন অনেকটাই কমে যায়, সেটা থেকে মাসেলেরও কন্ট্রাকশন অনেকটাই কমে যায়, সেটা থেকে মাসেল উইকনেসও হয়। তো অনেক ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট ফলস বা গেট ইনস্টেবিলিটি, মানে আপনি যখন বসা থেকে উঠতে যাচ্ছেন, আপনার মানে ওঠার যখনই উঠছেন, ইউ আর নট এবল টু গেট আপ প্রপারলি ফ্রম সিটিং পজিশন, কারণ আপনার মাসেলগুলো উইক হয়ে গেছে বিকজ অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সেটা থেকে অনেক ফল টেন্ডেন্সিও থাকে, অনেকেই পড়ে যায় বিকজ অফ গেট ইনস্টেবিলিটি। তো হোয়াট আর দ্য সিমটমস অর সাইন্স অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি? কী কী সিমটম থাকতে পারে যেটা থেকে আপনি বুঝতে পারেন যে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে? তার মধ্যে যেটা অন্যতম, সেটা আমি অলরেডি বলে দিলাম, যে বোনসের প্রবলেম, বিভিন্ন বোনি পেইন, বিভিন্ন জায়গায় বোনি পেইন, দেন মাসেলের উইকনেস বা গেইটের প্রবলেম, গেইট বলতে হাঁটা চলার একটু ইনস্টেবিলিটি থাকতে পারে, টেন্ডেন্সি অফ ফল থাকতে পারে। তো সেটা ছাড়াও স্কেলেটাল প্রবলেম বা মাস্কুলার প্রবলেম ছাড়াও কিন্তু ভিটামিন ডির অন্যান্য রোলও আছে। তার মধ্যে কারো এক্সেসিভ সোয়েটিং হতে পারে, স্পেশালি নাইট সোয়েটস হতে পারে, ডিপ্রেশন, কারণ ভিটামিন ডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অনেক রোল আছে। তো ডিপ্রেশন অনেক ক্ষেত্রে ভিটামিন ডি কম হলে ডিপ্রেসিভ সিমটমসও থাকতে পারে। ইনফ্যাক্ট প্যানিক অ্যাটাকের জন্য অনেক ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দায়ী আছে। তো এগুলো হচ্ছে কয়েকটা সিমটম। যেমন আরও অন্যান্য সিমটম হচ্ছে ক্রনিক ফ্যাটিক, মানে অনেকেই আছে প্রচুর দুর্বল লাগে, সবসময় দুর্বল লাগছে, তো দ্যাট ইজ নোন এজ ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম, সবসময় দুর্বল লাগা, কাজ করতে ইচ্ছে না করা। সো দিস ইজ অলসো বেসিক্যালি ইন্ডিকেট করছে যে প্রবাবলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তো ভিটামিন ডি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা যে শুধু ক্যালসিয়াম রেগুলেট করছে আমাদের বডিতে, বা বোন স্ট্রেংথ করছে, বা মাসেল কন্ট্রাকশন করাচ্ছে, সেটা না। কিন্তু ভিটামিন ডির অন্যান্য রোল আছে যেটা অপরিসীম। তার মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রোল আছে, যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা গেছে যে অনেকেরই ডিপ্রেশন হয়, কারো আবার প্যানিক অ্যাটাক হতে পারে, ডিমেনশিয়া প্রবলেম হতে পারে বিকজ অফ ক্রনিক ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তেমন
হার্ট হেলথের জন্য কিন্তু ভিটামিন ডির ভূমিকা অপরিসীম। ফ্রেমিংহাম হার্ট স্টাডি বলে একটা স্টাডি হয়েছিল, যেটা 1948 থেকে অনেক বছর থেকে চলছিল, দ্যাট ফ্রেমিংহাম হার্ট স্টাডি। সেটা ফ্রেমিংহাম বলে একটা জায়গা আছে ইউএসএতে, ম্যাসাচুসেটসে। তো সেটাতে দেখা গেছে যে সেটা বেসিক্যালি সেই স্টাডিটা হয়েছিল দেখার জন্য কি হার্ট ডিজিজের জন্য কী কী রিস্ক ফ্যাক্টর দেয়, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ। সেটাতে যেমন মানে সেই পরীক্ষায় যেমন এসছে, যেমন হাই ব্লাড প্রেশার, হাই সুগার, হাই কোলেস্ট্রল, স্মোকিং, এক্সেসিভ অ্যালকোহল, ওবিসিটি, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ, যেটা আমরা সবাই জানি। তো সেই রিস্ক ফ্যাক্টরগুলি যে হার্ট ডিজিজ করাচ্ছে সেটা বেসিক্যালি ফ্রেমিংহাম হার্ট স্টাডি থেকে আমরা জানতে পেরেছি। তেমনই ফ্রেমিংহাম হার্ট স্টাডিতে এটাও দেখা গেছে যে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে ওদের কিন্তু হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কারণ ভিটামিন ডি হচ্ছে একটা অ্যান্টি ইনফ্লেমেটরি সাবস্টেন্স। আমরা পুরোনো ভিডিওগুলো আলোচনা করেছি, ইনফ্লেমেশন ইজ এ রুট কজ বিহাইন্ড ভেরিয়াস ক্রনিক ডিজিজ, হার্ট ডিজিজ বা স্ট্রোক বা কিডনি ফেলিয়ার বা ডিমেনশিয়া, ওগুলোর জন্য ইনফ্লেমেশন ইজ এ রুট কজ। অ্যান্ড ভিটামিন ডি বেসিক্যালি অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট, ওটা ইনফ্লেমেশন প্রতিরোধ করা। তো ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি থাকে, ইনফ্লেমেশন শরীরে চলতে থাকে, অ্যান্ড সেটা থেকে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো ভিটামিন ডি যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বিভিন্ন জিনিস নিয়ন্ত্রিত করছে, ইনক্লুডিং ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক, তেমনই হার্টের হেলথের জন্য কিন্তু ভিটামিন ডি দায়ী। তেমন ভিটামিন ডি অভাবে কিন্তু হাইপারটেনশনও দেখা দেয়। তো যাদের দেখা গেছে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে ওদের ব্লাড প্রেশার অনেকটা বেশি থাকে। তেমন ভিটামিন ডি ইনসুলিন সেন্সিটিভিটি কিন্তু করায়। আমরা অলরেডি আগের অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি, একটা ডিটেইলার ভিডিও আমরা বানিয়েছি রিগার্ডিং ইনসুলিন সেন্সিটিভিটি অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স। বেসিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ডায়াবেটিসের আগের স্টেজ। লং টার্ম ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকলে কারো বডিতে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তাহলে সেটাই কিন্তু আলটিমেটলি ডায়াবেটিস করাচ্ছেন। শুধু ডায়াবেটিস না, অন্যান্য ক্রনিক ডিজিজেরও জন্য এই ইনসুলিন রেজিস্ট্যান্স দায়ী। তো ভিটামিন ডি কিন্তু ইনসুলিন সেন্সিটিভ এজেন্ট। ভিটামিন ডি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় বডিতে। তো কারো যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ক্রনিক্যালি থাকে, ইট উইল কজ ইনসুলিন রেজিস্ট্যান্স। তো দেখা গেছে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে ওদের ফাস্টিং ব্লাড সুগার বেশি থাকে, ইনফ্যাক্ট ওদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়। তো ভিটামিন ডির এইসব অন্যান্য রোলও আছে বিয়ন্ড স্কেলেটাল অ্যাজ ওয়েল এজ মাস্কুলার এফেক্ট। তেমনই ভিটামিন ডি কিন্তু আমাদের ইমিউনিটির জন্য খুব ইম্পর্ট্যান্ট। দেখা গেছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ইনফ্লুয়েঞ্জা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, স্পেশালি উইন্টার সিজনে। আর সাধারণত আমাদের উইন্টার সিজনে কেন এত জ্বর সর্দি কাশি হয়, কারণ উইন্টার সিজনে ওয়ান অফ দ্য রিজন ইজ উইন্টার সিজনে সূর্যালোক অনেকটাই কম থাকে, সূর্যের আলো, তার জন্য ভিটামিন ডি সিনথেসিস কিন্তু অনেকটাই কমে যায় উইন্টার সিজনে। ভিটামিন ডি ম্যাক্সিমাম আমাদের যেটা বডিতে থাকে সেটা হচ্ছে সামারে, বিকজ সামারে ইউজুয়ালি সান অনেক ব্রাইট থাকে, অনেক সানলাইট থাকে। আমরা বাইরে যদি যাই তখন আমাদের বাইরে যাওয়ার জন্য বিকজ অফ স্ট্রং সানলাইট আমাদের শরীরে স্কিনে ভিটামিন ডি তৈরি হচ্ছে। কিন্তু উইন্টারে কিন্তু সানলাইট অনেকটাই পুয়ার থাকে, অনেক ক্ষেত্রে থাকেও না সানলাইট বিকজ অফ দ্য কোল্ড ক্লাইমেট। তার জন্য কিন্তু উইন্টারে ভিটামিন ডির পরিমাণ অনেকটাই কমে যায়। তো তার জন্য ওয়ান অফ দ্য রিজন কি ঠান্ডার সিজনে আমাদের জ্বর সর্দি হওয়ার কাশি হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায় বিকজ অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন দ্য উইন্টার কম্পেয়ার্ড টু সামার। তো ভিটামিন ডির রোল ইন ইমিউনিটি কিন্তু অনেকটাই আছে। তার মধ্যে মানে ভিটামিন ডি হ্যাজ এন ইমিউন প্রোভাইডিং এফেক্ট। ইনফ্যাক্ট দেখা গেছে কোভিডের সময়ও যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে ওদের কিন্তু কোভিড এর কমপ্লিকেশন বা কোভিড হওয়ার সম্ভাবনা অনেকটাই মানে বেশি ছিল। লটস অফ স্টাডিজ ওয়ার ডান রিগার্ডিং ভিটামিন ডি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অ্যান্ড কোভিড। তো ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেম কিন্তু রেগুলেট করছে। মানে ইমিউনিটি আমাদের একটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ব্যালেন্সে থাকতে হবে। ইমিউনিটি ব্যালেন্সে থাকতে হবে। ইমিউনিটি খুব বেশি থাকলেও খারাপ, আবার ইমিউনিটি কম থাকলেও খারাপ। ইমিউনিটি কম থাকলে আমাদের বিভিন্ন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়ে, তেমন সেটা যেমন খারাপ, তেমন ইমিউনিটি যদি বেশিও থাকে তাহলে সে বিভিন্ন অটো ইমিউন ডিজিজের সৃষ্টি হয়। তার মধ্যে টাইপ 1 ডায়াবেটিস, তার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য মাল্টিপল স্ক্লেরোসিস, বিভিন্ন টাইপের অটো ইমিউন ডিজিজ থাকে। অটো ইমিউন ডিজিজ বেসিক্যালি আর দোজ ডিজিজ যেটাতে আমাদের বডিতে ইমিউনিটি অনেক বেশি ডেভেলপ করছে। তো আওয়ার ইমিউন সিস্টেম, আমাদের যে ইমিউন বিভিন্ন সিস্টেমগুলো আছে আমাদের নিজের বডিকেই ওরা অ্যাটাক করছে। সো দ্যাট ইজ নোন এজ অটো ইমিউনিটি। তো তার জন্য ইমিউনিটি আমাদের ব্যালেন্সে থাকতে হবে। ইমিউনিটি কম থাকলেও খারাপ, আবার ইমিউনিটি বেশি থাকলেও খারাপ। তার জন্য ভিটামিন ডি প্লেজ এ ভেরি ক্রুশিয়াল রোল ইন মেনটেনিং আওয়ার ইমিউনিটি। না এটা ভিটামিন ডি ইমিউনিটি কম করছে, না সেটা বেশি করছে, সেটা ব্যালেন্সে রাখছে। তো তার জন্য ভিটামিন ডি হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ইনফ্যাক্ট যখন আমাদের
টিউবারকুলোসিস লাস্ট সেঞ্চুরিতে বেসিক্যালি একটা ঘাতক রোগ ছিল, যক্ষা। তো তখন কিন্তু টিউবারকুলোসিসের তেমন কোনো ট্রিটমেন্ট ছিল না। এই যে টিউবারকুলোসিস যে এখন ভালো ভালো এত যে ওষুধ বেরিয়েছে, যেটাকে আমরা বলি অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট, ATT, সেটা কিন্তু 1930 বা 1940-এ বেরিয়েছিল। তার আগে কিন্তু টিউবারকুলোসিসের কোনো ট্রিটমেন্ট ছিল না। তখন আপনারা জানেন যে টিউবারকুলোসিসের জন্য কী করা হতো, কারো যদি যক্ষা হয়েছে ওকে কিন্তু স্যানিটোরিয়ামে রাখা হতো। স্যানিটোরিয়াম হচ্ছে একটা ক্লোজ কমিউনিটি, যেটাতে বেসিক্যালি পেশেন্টকে দে আর মোর এক্সপোজ টু সানলাইট অ্যান্ড এয়ার অ্যান্ড ইউভি রেজও দেওয়া হতো। বেসিক্যালি দেখা গেছে এই ইউভি রেজ অ্যান্ড সানলাইটে এদের tuberculosis অনেকটাই they used to get cured, because one of the reason is because of the exposure to UV lights and sun rays, vitamin D শরীরে তৈরি হতো, সেটা they used to give protection against tuberculosis. তো tuberculosis এর মতো ব্যাকটেরিয়াল ডিজিজ যেটা ঘাতক ছিল, সেটার জন্য কিন্তু ভিটামিন ডি ওয়াজ ইউজ, সানলাইট ওয়াজ বিং ইউজ ইন লাস্ট সেঞ্চুরি। তেমনি উন্ড হিলিংয়ের জন্য কিন্তু ভিটামিন ডি ইম্পর্টেন্ট। আমাদের যে বিভিন্ন অনেক ক্ষেত্রে চোট পেলে যে আমাদের উন্ড হয়, ঘা যেটা হয়, সেটা যে হিলিংয়ের জন্য কিন্তু ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা দেখা গেছিলো যখন লাস্ট সেঞ্চুরিতে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ কনসিডার্ড দ্য মাদার অফ মডার্ন নার্সিং, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো তখন বিভিন্ন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক ওগুলো কিছু ছিল না। তো তখন প্রায় ওয়ার হতো। তো ওয়ারের যুদ্ধের সময় যে সোলজাররা যে ঘায়েল হতো, ওদের বিভিন্ন যে উন্ড থাকতো বডিতে, তো সেটার জন্য কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, না কোনো সার্জারি ছিল। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল দেখলেন যে এই সোলজারগুলোকে যখন উনি বাইরে সানলাইটে এক্সপোজার করছেন, ওদের উন্ড কিন্তু অনেক র্যাপিডলি হিল হচ্ছে। তো দ্যাট ওয়াজ দ্য রিজন দ্যাট অলসো সাজেস্ট দ্যাট ভিটামিন ডি হ্যাজ এ ভেরি গুড ইম্পর্টেন্ট রোল ইন উন্ড হিলিং। তো দিস আর অল দ্য এফেক্টস অফ ভিটামিন ডি। তেমনই অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট রোল ভিটামিন ডি, সেটা হচ্ছে ক্যান্সার প্রিভেনশন অ্যাজ ওয়েল এজ সাম সর্টস অফ ক্যান্সার ট্রিটমেন্ট অলসো। কারণ ভিটামিন ডি যেমন রোল আছে ইমিউনিটিতে, তেমনই ভিটামিন ডি ক্যান্সার বেসিক্যালি হচ্ছে আমাদের যে সেল আনকন্ট্রোল প্রলিফারেশন হচ্ছে। নর্মাল সেল কিন্তু একটা নির্দিষ্ট প্রলিফারেশন থাকে, আনকন্ট্রোললি সেটা গ্রো করতে পারে না। তো ভিটামিন ডি এই যে আনকন্ট্রোল প্রলিফারেশন অফ সেল, সেটাকে চেকে রাখছে, ইট কিপস ইট আন্ডার চেকড। অ্যান্ড আরেকটা জিনিস যেটা ভিটামিন ডি করছে, সেটা হচ্ছে ইট ইনডিউসেস অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে প্রোগ্রাম। হোয়াট ইজ অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। মানে আমাদের যে কোষগুলো আছে, একটা নির্দিষ্ট টাইমের পর সেগুলো কোষগুলো নিজে থেকেই মরে যায়। তো সেটার নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। কারণ এগুলো যদি সেল ডেথ না হয়, তাহলে সেলের মধ্যে যে বিভিন্ন ড্যামেজ অর্গানেলস আছে, সেটাই কিন্তু থাকলে বডিতে যদি থেকে যায়, তাহলে কিন্তু সেটা থেকেই ক্যান্সার টার্ন হতে পারে। তো তার জন্য ক্যান্সার প্রিভেনশনের জন্য আমাদের বডিতে একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, যেটাতে আমাদের যে সেলগুলো আছে, যখন সেলগুলো এইজেড হয়ে যাচ্ছে, তো বডি কি করছে, এই এইজেড সেলগুলোকে দিস বডি ইজ কজিং প্রোগ্রাম সেল ডেথ, মানে সেলের নিজে থেকে ডেথ হয়ে যাচ্ছে, সো দ্যাট দে ডু নট বিকাম ক্যান্সারাস, এই এইজেড সেলগুলো। অ্যান্ড এটার জন্য কিন্তু অ্যাপোপ্টোসিসের জন্য ভিটামিন ডি দায়ী। তার মানে ভিটামিন ডি যদি শরীরে কমে যায়, অ্যাপোপ্টোসিস হবে না, আনকন্ট্রোল সেল প্রলিফারেশন সেটাও চেক থাকবে না। তার জন্য ক্যান্সার হওয়ার প্রবণতা সেটা অনেকটা বেড়ে যায়। ইনফ্যাক্ট বিভিন্ন স্টাডিতে সেটা দেখা গেছে, স্পেশালি ব্রেস্ট, কোলন, প্রোস্টেট, এই ক্যান্সারগুলোর পেছনে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হ্যাজ এ ডেফিনিট প্রোভেন রোল। বিভিন্ন রিসার্চে সেটা দেখা গেছে। ইনফ্যাক্ট হেলথ প্রফেশনাল স্টাডি বলে একটা হয়েছিল, যেটাতে শুধু ডক্টরসদের বা হেলথ প্রফেশনালসদের দেখা হয়েছিল যে ওদের কি কোনো ক্যান্সার ডেভেলপ করছে কিনা, অ্যান্ড ভিটামিন ডির সঙ্গে কী কোরিলেশন আছে। দেখা গেছে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি যাদের এডুকুয়েট আছে, ওদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার রিস্ক মোর দেন 50% কমে যাচ্ছে। তো ভিটামিন ডি হ্যাজ এ ডেফিনিট রোল ইন ক্যান্সার প্রিভেনশন অলসো। তাই আমরা দেখে নিলাম যে ভিটামিন ডি যে শুধু বোনের বা স্কেলেটালের মাসেলের গ্রোথের জন্য দায়ী সেটা না, ভিটামিন ডির প্রচুর রোল আছে। তো তার জন্যই ভিটামিন ডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা ডিসকাস করলাম যে আমরা জেনে নিলাম কি ভিটামিন ডি কি, ভিটামিন ডির কী রোল আছে বোন হেলথে, স্কেলেটাল মাসেল হেলথে, ইনফ্যাক্ট ব্রেইন বা মেন্টাল হেলথে, কার্ডিওভাস্কুলার বা হার্টের হেলথে, ব্লাড প্রেশার প্রিভেনশনে, সুগার কন্ট্রোলে, ইমিউনিটিতে ভিটামিন ডির কী রোল আছে, অ্যান্ড ক্যান্সার প্রিভেনশনে ভিটামিন ডির কী রোল আছে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন কী করে নিতে হয়, কী খাবার দাবারে ভিটামিন ডি আছে, ভিটামিন D3 অ্যান্ড ভিটামিন D2-র মধ্যে তফাৎ কী আছে, অ্যান্ড কী করে আপনি চেক করবেন আপনার ভিটামিন ডি স্টেটাস এডিকুয়েট আছে কি না। তো আশা করছি আপনাদের কন্টেন্টসগুলো আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড গিভ আস এ থামস আপ। থ্যাংক ইউ।